তালেব, এ আব্দুল মুত্তালিবের বেটা আবু তালেব, তোমার পিছনে না মোহাম্মদ দাঁড়িয়ে? আবু তালেব বলতো না হা। বলে মোহাম্মদকে আমাদের হাতে তুলে দাও, আমাদের ধর্মের বিরুদ্ধে মন্তব্য করে, আমাদের স্রষ্টার বিরুদ্ধে মন্তব্য করে, এই জন্য আমরা মোহাম্মদকে চক্ষু বেড়ে দেখতে পাই না, আমাদের হাতে তুলে দাও, ওরে দুনিয়া থেকে বিদায় করে ঘরে যাব, যাতে আমাদের ধর্মের বিরুদ্ধে আর মোহাম্মদের মুখে কোনোদিন কথা শুনতে না হয়। আবু তালেব সেদিন প্রত্যুত্তরে বলতেন, আমার গায়ে এক ফোঁটা রক্ত থাকতে আমার ভাইপোর একটা পশমের ক্ষতি হতে দেব না। তোমরা যতবারও আমারে প্রহার করতে পারো, মারতে পারো, আমার গায়ে এক ফোঁটা রক্ত থাকতে ভাইপোর একটা পশমের ক্ষতি হতে দেব না। ওরা বলতো, কারণ তুমি তো আমাদের দলের লোক, আমরা যে লাতজ্জা হবল দেবল মন্নাথকে পূজা করি, তুমিও তো তারে পূজা করো, আবার তোমার হাতে আমরা কাবা ঘরের দরজা চাবি দিয়েছি, অন্য কোনো ভাইরে দেই নাই, তোমার হাতে দিয়েছি, যাতে তুমি দরজা খুলে আমাদের উপাসনা করার সুযোগ করে দিতে পারো, তুমি মোহাম্মদের পক্ষে কেন যাও? আবু তালেব বলতো, মোহাম্মদ জন্মের থেকে নিয়ে আজ পর্যন্ত একটা মিথ্যা কথা বলেনি, কোনোদিন কারো গালে চড় মারেনি, মোহাম্মদ কটু কথায় কোনোদিন কারো গালি দেয়নি, মোহাম্মদ কোনোদিন গরিব এতিমের হক ফাঁকি দিয়ে খায়নি, কোনো বাপ মার এতিম বাচ্চার অর্থ আত্মসাৎ করেনি, মোহাম্মদ কোনোদিন অবৈধ মেয়েদের নিয়ে পাহাড়ের কিনারায় বসে 2 ঘন্টা হাওয়া খেয়ে বাড়ি আসেনি, মোহাম্মদ কোনোদিন কোনো নারীর দরজায় কড়ার ঘা মেরে রাতের বেলা চরিত্র নষ্ট করে বাড়ি ফেরেনি। মোহাম্মদের চরিত্র ছিল সাদা কাপড় মার্কা, আর সাদা কাপড় মার্কা মোহাম্মদের প্রচারিত ধর্মের বিরুদ্ধে তোমরা সোচ্চার হয়েছ, কিন্তু মোহাম্মদের কথাগুলো আমি সত্য হিসাবে বিশ্বাস করি। শোনো, আমি তোমাদের দলে আসি বটে, তবে আমি মোহাম্মদের দলে এই জন্য যাই নাই, আমার কাছ থেকে তোমরা চাবি কেড়ে নেবে বলে। কাবা ঘরের দরজার চাবি আমার হাতে, আর আমি যদি তোমাদের পক্ষে না যাই তাহলে তো চাবি কেড়ে নেবে, এই জন্য আমি চাবিটা রেখেছি, তবে তোমাদের ধর্মে আছি, তবে মোহাম্মদের আদর্শ আমার কাছে বিরল, এই জন্য মোহাম্মদের বিরুদ্ধে আমি কোনো কথা সহ্য করব না। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী একদিন আল্লাহরে ডেকে বলে, আল্লাহ, ওরা আমারে যত মারে মারুক, যত গালি দেয় দিক, আমি যেন তোমার কলেমার দাওয়াত দিতে যে অধৈর্য প্রকাশ না করি। আল্লাহ, তুমি আমার একটু ধৈর্য দাও, ধৈর্যের বাদ যেন আমি না ভাঙি। আল্লাহ বললেন, আমি আপনাকে পরীক্ষা করছি এখন, এ হাবিব, পরীক্ষা করব আমি 13 বছর ধরে। ক বছর? 13 বছর ধরে পরীক্ষা করব। পরীক্ষায় ফেল করলে তুমি আমার প্রেমিক বান্দার থেকে নাম কেটে যাবে, আর পরীক্ষায় পাশ করলে আমার প্রেমিক বান্দাদের ভিতরে তুমি ফার্স্ট ক্লাস ফার্স্ট হবে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। রাসূল পাক ইতিমধ্যে আল্লাহর সঙ্গে দিদার করতে গেলেন, মেরাজ করলেন। আল্লাহ বললেন, আমার হাবিবের পাশে দাঁড়ানোর কেউ নাই, দুঃখ দেখার কেউ নাই, ব্যথা যন্ত্রণা উপশম করার কেউ নাই, এজন্য যার কেউ নাই তার আছে কে? আলহামদুলিল্লাহ, তার আছে আল্লাহ। এই জন্য আল্লাহ বললেন, আমার হাবিবের সান্ত্বনা দেওয়ার কেউ নাই, দুঃখ দেখার কেউ নাই, পাশে দাঁড়ানোর কেউ নাই, এজন্য আমি আল্লাহ আমার নবীকে সান্ত্বনা দেব। ইজহাবিয়া জিবরিল আল্লাহ দুনিয়া, এই জিবরিল তাড়াতাড়ি যা, আমার পয়গম্বরকে আজ রাতের বেলা আমার খাস কোয়ার্টার আরশ কুরসিতে নিয়ে আয়। লম্বা ঘটনা, আপনারা কম বেশি জানেন, বিশ্বনবীর মেরাজ। বর্তমান 21 শতাব্দীর যুগের মানুষ যতদিন এরোপ্লেন, স্কুটিং, অ্যাপোলো বানাতে পারেনি, ওরা বলেছিল মোহাম্মদ আমাদের মতো মানুষ, ডানা বাজু নাই, মানুষ উপরে উঠতে পারে না। আল্লাহ বললেন, আমি পয়গম্বর সুলাইমানকে দিয়ে পৃথিবীতে প্রথম হাওয়াই জাহাজ বানিয়ে দেশ ঘুরিয়েছি, আর আমার প্রেমিক বান্দা যারা হয় তাদেরও আমি আল্লাহ বিনা ডানায় বিনা বাজুতেও আমি বিভিন্ন স্থান পরিবর্তন করাই। জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহর মেরাজ পূর্ব যুগের বিজ্ঞানীরা মানতে চায়নি, পরে এরোপ্লেন, স্কুটিং, অ্যাপোলো হেলিকপ্টার যখন বানালো, তখন হলো মোহাম্মদ গেলেও যেতে পারে, মোহাম্মদ গেলেও যেতে পারে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাতৃভূমি মক্কার কাবার চাতলের দরজার সামনে থেকে জান্নাতে একটা উপগ্রহ চেপে পৃথিবীর 3টে দেশ এক রাত্রে ভ্রমণ করে বাইতুল মুকাদ্দাসের চাতল থেকে উর্ধ্ব গগন ভ্রমণ শুরু করেছিল। ইসলাম শরীয়তের 2টি দামি কেতাব, একটির নাম ফতোয়ায়ে শামী, একটির নাম ফতোয়ায়ে জামে সগীর, উভয় কেতাবে লেখকেরা লিপিবদ্ধ করেছে পয়গম্বর মোহাম্মদ রসুল্লাহকে আল্লাহ পাক লম্বা সময় দিয়েছিলেন গল্প করার জন্য। উভয় কেতাবে লেখা হয়েছে, আল্লাহ পাক পয়গম্বরকে রাত টেনে গাডারের মতো লম্বা করে 27 বছর ধরে সামনে বসিয়ে রেখে গল্প করেছিলেন। আমার ভাইরা, আল্লাহ পারে না। একটা ছোট্ট উদ্ধৃতি আপনাদের কাছে দিলে বুঝতে সুবিধা পাবেন। এখানে অনেক হাজী সাহেব আছেন না? নাই? অনেক হাজী সাহেব আছেন কিনা? আচ্ছা, সবাইকে 1 বছর গেছে মক্কা শরীফ হজ করতে? সবাইকে 1 বছরে গেছে?
এক বছরে যায়নি, যার যে বছর টাকা জোগাড় হয়েছে সে বছর সে হজের টিকিট কেটেছে। অ্যান্ড হজের নামাজ হয় মক্কা মোকাররমার কাবা শরীফ থেকে দক্ষিণ পূর্ব দিকে 14.5 কিলোমিটার দূর। কতটা বললাম? 14.5 কিলোমিটার দূর কাবা শরীফ থেকে দক্ষিণ পূর্ব দিকে একটি জায়গাটির নাম হলো আরাফাত। কি নাম বললাম? আরবিতে আরাব শব্দ থেকে নামকরণ করা হয়েছে আরাফাত। আরাব শব্দের বাংলা অর্থ হলো একে অপরের পরিচয়ের স্থান। পৃথিবীতে দুইজন মানুষ 350 বছর কাঁদাকাটির পরে আল্লাহ দুইজনকে এক জায়গায় পরিচয় করিয়েছিলেন। এই পরিচয়ের স্থানটাকে বলা হয়েছে আরাফাত। আরাব থেকে আরাফাত নামকরণ করা হয়েছে। তাম পৃথিবীতে যত দেশ আছে আল্লাহ কোনো দেশে রহমত বর্ষণ করেন নাই। প্রথম রহমত বর্ষণ করেছিলেন এই আরাফাতের মাঠে একটা ঢিবি পাহাড়ের ওপরে, যে পাহাড়টির নাম হলো জাবালের রহমত। কি নাম বললাম? জাবালের রহমত। দুটো নারকেল গাছ জোড়া দিলে যতটা উঁচু হয়, পুরানো বড় নারকেল গাছ দুটো জোড়া দিলে যত উঁচু হয়, এই ঢিবি পাহাড়টা এই রকম উঁচু, খুব বেশি উঁচু নয়, মোটামুটি উঁচু। এই পাহাড়ে আল্লাহ পৃথিবীতে প্রথম রহমত বর্ষণ করেছিলেন। এজন্য পয়গম্বরকে বললেন, আমার পয়গম্বর হাবিব, আপনার উম্মতেরা যাতে জাহান্নামী না হয় এজন্য আমি জান্নাতি হওয়ার জন্য একটা ব্যবস্থা করে দিলাম। সেটি হলো এই, মা ওয়াকাফা আলা আরাফাতিন গুফিরাত লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি। চিল্লাই বলুন একটা আল্লাহু আকবার। আমার আল্লাহ ডেকে বললেন, হাবিব আপনার উম্মতদের জানিয়ে দিন, পৃথিবীর কোনো ব্যক্তি যদি আরাফাতের মাঠে জিলহজ মাসের 9 তারিখের দিন 5টা মিনিটের জন্য খুব হয়ে খাড়া হয়ে সূর্যের রৌদ্রে দাঁড়িয়ে যায়, গুফিরাত লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি, আমি আল্লাহ তার সারা জীবনের গুনাহ মাফ করে বেগুনা মাসুম বানিয়ে তাকে বাড়ি পাঠাই। আরাফাতের মাঠ এমন একটা জায়গা, এখানে 5টা মিনিটের জন্য কোনো ব্যক্তি যদি জিলহজ মাসের 9 তারিখে দাঁড়িয়ে যায়, আল্লাহ তার সারা জীবনের গুনাহ মাফ করে বেগুনা মাসুম বানিয়ে ঘরে পাঠায়। কারণ আরাফাতের মাঠে আল্লাহ প্রথম রহমত বর্ষণ করেছিলেন বান্দাদের জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, মক্কা শরীফে যারা হজ পাক করতে যায়, গরমের দেশে হজে গেলে অনেক মানুষ অসুস্থ হয়, রোগ বেমারিতে অসুস্থতায় পতিত হয়, আর অসুস্থ হলে হসপিটালে নার্সিংহোমে ভর্তি হয়। কিন্তু জিলহজ মাসের 9 তারিখ যেদিন আসে, সব হসপিটালের রোগীদের অ্যাম্বুলেন্সে উঠিয়ে নিয়ে গ্যাস লাগিয়ে, অক্সিজেন লাগিয়ে, স্যালাইন লাগিয়ে সব রোগীদের অ্যাম্বুলেন্সে উঠিয়ে নিয়ে জিলহজ মাসের 9 তারিখে আরাফাতের মাঠে একবার চক্কর দিয়ে হাজিদের আবার হসপিটালে ভর্তি করা হয়। যত কঠিন রোগ হোক, প্রত্যেকটি রোগীকে অক্সিজেন লাগিয়ে, স্যালাইন লাগিয়ে যা কিছু দেওয়ার দরকার এদের দিয়ে অ্যাম্বুলেন্সে চাপিয়ে আরাফাতের মাঠটা ঘোরানো হয়। তার কারণ আরাফাতের মাঠে ওই দিন যদি কোনো ব্যক্তি না যায়, ও হজের সার্টিফিকেট পাবে না, ও ট্যুর করে বেরিয়ে এসেছে এই সার্টিফিকেট পাবে। এজন্য সব রোগীদের অ্যাম্বুলেন্সে করে নিয়ে ঘুরিয়ে আবার হসপিটালে ভর্তি করা হয়, যাতে সুস্থ হওয়ার পর হাজির সার্টিফিকেট নিয়ে যেন বাড়ি যাওয়ার সুযোগ পায়। আমি আপনাদের কাছে জিজ্ঞাসাবাদ করি, আজ পর্যন্ত কোনো হাজি সাহেব বাড়ি এসে হজের গল্প করতে যে এমন তথ্য কি দিয়েছে, এবছর হাজির চাপ ছিল বেশি, আরাফাতের মাঠে জায়গা ধরেনি? শুনেছেন কোন হাজির মুখে যে এবছর হাজির চাপ এত বেশি ছিল, আরাফাতের মাঠে হাজিদের হজের নামাজ পড়তে যে জায়গা ধরেনি? আল্লাহ বলছে, আরাফাতের মাঠে আমি পাহাড় রেখেছি, তবে পাহাড়গুলো কাছাকাছি না, একটু দূরে দূরে আছে। মক্কা শরীফ হলো পাহাড়ি ঘেরা দেশ, গায়ে গায়ে পাহাড় মক্কা শরীফে। আল্লাহ অধমকে 3-3টি বার নবীজির দেশ দেখার সুযোগ দিয়েছে। বাস্তবে যেটা দেখেছি সেই তথ্য আপনাদের কাছে পরিবেশন করছি। আরাফাতের মাঠেও পাহাড় আছে, তবে পাহাড়গুলো একটু দূরে দূরে আছে। আজ পর্যন্ত কোনো হাজি বলেনি এবার হাজির চাপ ছিল আরাফাতের মাঠে হজের নামাজ পড়তে জায়গা ধরেনি। আল্লাহ বলে, যত পারিস আয়, আমি গাডারের মতো আরাফাতের মাঠ টেনে লম্বা করে দিয়ে দেব। এ মাঠ কোনোদিন তোরা ভরাট করতে পারবি না। যত পারিস আয়, আরাফাতের মাঠে আয়, আমি আল্লাহ এ মাঠ গাডারের মতো টেনে লম্বা করে দিয়ে দেব, কোনোদিন মাঠ ভরবে না। শুধু তাই নয়, আমি এমন একজন পাওয়ারফুল স্রষ্টা, তাম পৃথিবীর সব ধর্মাবলম্বীদের যেদিন পৃথিবী থেকে আমি আবার উত্থাপিত করব, কবর থেকে, শ্মশান থেকে,
সব ধর্মাবলম্বীদের উত্থাপিত করে ওদের আবার হাজির করাবো আরাফাতে। দুনিয়ার অন্য কোনো দেশে অন্য কোনো মাঠে হাজির করাবো না। হিন্দু, জৈন, খ্রিস্টান, ইহুদি, চৈতন্য, কোল, ভিল, নাগা, খাসা, মুন্ডা, আর্য, অনার্য, আদিবাসী, সাঁওতালি, যত ধর্মাবলম্বী আছি সব ধর্মের মানুষকে একদিন কবর থেকে শ্মশান থেকে উত্থাপিত করব আর সবাইকে হাজির করব আরাফাতে। সেদিন আরাফাতের মাঠ বিশ্ববাসীরা ভর্তি করতে পারবে না। আমি শুধু একটু বলবো, কোন সঙ্গে সঙ্গে আরাফাতের মাঠ লম্বা হয়ে যাবে। আবার 2-5 ঘন্টার জন্য আমি ঘিঞ্জিতে বসিয়ে রাখবো না, দাঁড় করাবো না। নবী বলছেন খামসিনা আলফাসানা মিম্মা তাউদ্দুন, আল্লাহ পাক বান্দাদের সেদিন দাঁড় করিয়ে রাখবেন 50,000 বছরের লম্বা দিন। আচ্ছা, ঘিঞ্জি যদি হয়, এই রাস্তায় আসতে দিয়ে লোকজনের ঠেলাঠেলি হুড়ি হচ্ছে কিনা, মানুষ একটু অস্বস্তি বোধ করে। কিন্তু আরাফাতের মাঠে 2-5 ঘন্টা 10 ঘন্টার জন্য নয়, 50,000 বছরের লম্বা দিন আল্লাহ বান্দা বান্দিদের দাঁড় করিয়ে রাখবেন। কিন্তু সেখানে হুড়োহুড়ি ঠেলাঠেলি হবে না। আল্লাহ বলছে যতবারই সায় আমি শুধু মাঠ টেনে লম্বা করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আর প্রত্যেকটি ব্যক্তির চুল চেরা হিসাব নিকাশ করব। ওয়াকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়ালা তুকসিরুল মিজান। আল্লাহ বলছেন আমি মিজানের দাড়ি পাল্লায় তোমাদের জীবনের আমলনামাগুলো দাড়ি পাল্লায় ওজন করব। যা সবের পাল্লা ভারী হবে, আমার দয়ার রহমতওয়ালা ফেরেশতারা তাদের নতুন জামের মতো কদর করে জান্নাতের দরজায় পৌঁছে দেবে। আর যাদের আমলনামার থলি ভালো হবে না, পাপের থলি ভারী হবে, আমার একদল কঠোর প্রকৃতির ফেরেশতা আছে। ফেরেশতা 2 দলের, ফেরেশতা হলো 2 দলের। আল্লাহ কোরআনে বলছে না মালাইকাতুন গিলাজুন শিদাত, একদল ফেরেশতা বানিয়েছি তাদের কঠোর প্রকৃতির করে। এরা দয়া মায়া দেখাবে না। আল্লাহ হুকুম করবেন আমার বান্দা অপরাধী সাব্যস্ত হয়েছে, জাহান্নামে নিক্ষেপ কর। সঙ্গে সঙ্গে ফেরেশতারা তার গলায় লোহার শিকলের দড়ি পরিয়ে হড় হড় করে টানতে টানতে জাহান্নামে নিক্ষেপ করবে। আর যারা একটু রহমতলা হবে তারা নতুন জামের মতো কদর করে আমল যাদের ভালো হবে এদের নিয়ে জান্নাতের দরজায় পৌঁছে দেবেন। জান্নাত হলো চিরশান্তির আবাসস্থল। কোটি কোটি বছর ধরে সেখানে সুখ আর সুখ, কোনো দুঃখ দুর্দশা নাই। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। এখন আমরা জান্নাতে যেতে চাই না জাহান্নামে যেতে চাই? আমরা জান্নাতে যেতে চাই। যেখানে লাভ সেখানে আমরা, যেখানে লাভ নাই সেখানে আমরা নাই। আমার ভাইরা, আল্লাহ পাক আমাদের মনোবাঞ্ছা পূর্ণ করুন, সকলে বলি আমিন। এখন পয়গম্বর মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ থেকে ফিরে আসার পর, আল্লাহর সঙ্গে দিদার করে ফিরে আসার পরে আল্লাহ পাক বললেন, হাবিব 13 বছর ঘাত প্রতিঘাত অত্যাচার উৎপীড়ন নির্যাতন সহ্য করেছেন, আমি আল্লাহ শুধু দেখেছি। আর আপনি আমাকে বলেছেন আল্লাহ ওরা যত মানে মারুক, যত গালি দেয় দিক, যত অত্যাচার করে করুক, আমি যেন অধৈর্য প্রকাশ না করি কলেমার দাওয়াত দিতে। আমি আল্লাহ পাক তাই তোমাকে একটু ধৈর্যের বাদ আমি দিয়েছিলাম। তুমি 13 বছর ধরে মার খেয়েছো, আমার সঙ্গে দিদার হলো, আমার সঙ্গে সাক্ষাৎ হলো, আমার আরশ পাকে বসে নাস্তা পানি করে পৃথিবীতে ফিরে গেলেন। এরপরে মক্কার মানুষ আপনারে মারবে, আমি আল্লাহটা পছন্দ করি না। এই জন্য আল্লাহ বললেন আপনার নানার বাড়ির দেশে আসেন। মেরাজ থেকে ফিরে আসার পর আল্লাহ বললেন নানার বাড়ির দেশে আসেন। হাবিব বললেন আল্লাহ নানার বাড়ির দেশে কী জন্য যাব? আল্লাহ বলছেন মক্কায় থাকতে যত দেশে কলেমার দাওয়াত দিতে গেছো, মার খেয়ে অত্যাচারিত হয়ে বেহুশ হয়ে রাস্তায় পড়ে থেকেছো, আমি আর আপনাকে মার খাওয়াতে চাই না, বাকি জিন্দগি শান্তিতে কাল যাপন করাতে চাই। এজন্য আপনি মক্কা থেকে উত্তর দিকে আপনার নানার বাড়ির দেশ, দেশটির নাম হলো ইয়াসরিফ। কি নাম বললাম? ইয়াসরিফে চলে আসেন। নবী পদব্রজে পায়ে হেঁটে পাহাড়ের পর পাহাড় টপকিয়ে 18 দিন ধরে পায়ে হেঁটে পয়গম্বর ইয়াসরিফের দেশে হাজির দিয়েছিলেন। কদিন বললাম? 18 দিন। 18 দিন পাহাড়ের পর পাহাড় টপকিয়ে চলে গেলেন। পয়গম্বর ইয়াসরিফের দেশে যে কলেমার দাওয়াত যখন শুরু করলো, দলে দলে সে দেশের মানুষ পয়গম্বরে হাতে হাত দিয়ে কলেমা পড়লো। পয়গম্বরকে পয়গম্বর বলে মান্যতা দিল, পয়গম্বরের থাকার জায়গা দিল, পয়গম্বরের জন্য ঘর বেঁধে দিল। আবার দুপুরে রাত্রে উনানে হাঁড়ি উঠছে কিনা ইয়াসরিফের মানুষেরা তাও দেখতে শুরু করলো। কারণ যার নেতৃত্ব মেনে চলছে তিনি না খেয়ে অনাহারা থাকবে এটা তো পছন্দ নয়। এই জন্য দুপুরে রাত্রিতে পয়গম্বরের উনানে হাঁড়ি উঠছে কিনা এটাও খোঁজ নিল। পয়গম্বর খুশিতে এত বাগবাগ হলেন, আল্লাহ পাক ডেকে বললেন আপনি এখন স্বস্তি পেয়েছেন কিনা? রসুল বললেন নাম ইয়া রব্বি, আমি এই দেশে এসে কলেমার দাওয়াত দিয়ে স্বস্তি পেয়েছি। আল্লাহ বললেন স্বস্তি যখন পেয়েছেন এ দেশের নাম আমি পাল্টে দিয়ে দিচ্ছি। জোরে বলুন সুবহানাল্লাহ।
আল্লাহ বলেন আপনার উম্মতেরা দেশবাসীরা বিদেশে যদি যায়, ওদের কাছে যদি দেশের পরিচয় কেউ জানতে চায়, আপনার দেশের মানুষ কলেমাধারীদের বলে দেবেন ওরা দেশের নাম যেন ইয়াসরেব না বলে। এ হাবিব, দেশের মানুষকে বলে দেবেন ওরা দেশের নাম যেন আল মদিনাতুল মুনাওয়ারা বলে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। মদিনা শব্দটি হলো আরবি ভাষা, এর বাংলা অর্থ হলো শান্তির শহর, সুখের শহর। আল্লাহ বলেন আপনাকে খুশি করার কারণে কিয়ামত পর্যন্ত এই দেশের মানুষকে আমি অভাবী করব না। এ দেশের মানুষ কিয়ামত পর্যন্ত স্বস্তিতে শান্তিতে বসবাস করতে থাকবে। পয়গম্বর বলেন স্বস্তি যখন পেলাম, শান্তি যখন তোমাদের দেশে যে কলেমার দাওয়াত দিয়ে পেলাম। এ মদিনাবাসীরা, এই ইয়াসরিববাসীরা, দুনিয়ায় শুধু কলেমা পড়ে থাকলে হবে না, আল্লাহর সঙ্গে সম্পর্ক স্থাপনের জন্য একটু ইবাদতের কাজ করতে হবে। ইবাদতটির নাম হলো নামাজ। আমি মেরাজ থেকে ফিরে আসার সময় আল্লাহ আমার উম্মতের জান্নাত হালাল বানানোর জন্য দুটি তোহফা গিফট দিয়েছেন। একটি তোহফার নাম হলো নামাজ, একটি তোহফার নাম হলো রোজা। এই দুটি তোহফা আল্লাহ দিয়েছেন। এই দুটি আমল যদি আমার উম্মতেরা করতে পারে, জান্নাত হালাল হতে আর কোনো অসুবিধা হবে না। এজন্য মদিনায় নামাজ আদায় করতে হবে, আল্লাহর সঙ্গে সম্পর্ক গাঢ়তর তৈরি করতে হবে। এই জন্য এসো আমরা সকলে মিলে একটা মসজিদ বানাই। খেজুরের পাতার মাঝখানে ডাটা দিয়ে বেড়া দিয়ে পয়গম্বর নিজ হাতে একটা মসজিদ বানালেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। পয়গম্বরের নিজের হাতে বানানো মসজিদ, এই জন্য মসজিদের নামকরণ করা হলো মসজিদে নববী। নবী থেকে নববী নামকরণ করা হলো। আল্লাহ বলেন আমার হাতের মর্যাদা দাম আল্লাহ এত বেশি দিয়েছে, এই মসজিদে কোনো ব্যক্তি যদি 1 রাকাত নামাজ আদায় করে, আল্লাহ সঙ্গে সঙ্গে 50,000 রাকাত নামাজ পড়ার সব ওই লোকটার নাম আমলে লিপিবদ্ধ করে দেবে। আমার ভাইরা, সৌদি সরকার এই মসজিদের কলেবার্ষের বৃদ্ধির জন্য বর্তমানে মসজিদ বাড়াতে বাড়াতে এখন এমন পর্যায়ে মসজিদ বাড়িয়েছেন যে মসজিদে 6,75,000 মানুষ একসঙ্গে জামাতে নামাজ পড়ার সুযোগ পাচ্ছে। নারায়ে তাকবীর। একতলা মসজিদ, দুতলার কাজ অল্প কিছু হয়েছে, এখনো সম্পূর্ণ হয় নাই। একতলা মসজিদ, মসজিদে নববী, এই মসজিদে 6,75,000 মানুষ একসঙ্গে জামাতে নামাজ পড়ার সুযোগ পাচ্ছে। এই মসজিদের মেহরাবে পয়গম্বর একদিন নয়, দুদিন নয়, 10 বছর একটানা ইমামতি করেছেন। আর সাহাবায়ে কেরামগণ পয়গম্বরের পিছনে ইক্তেদা করে নামাজ আদায় করেছেন। টোটাল 10 বছরের নামাজ আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। আর কবুল হওয়ার কারণে পয়গম্বরের সাহাবীরা সব জান্নাতি সাব্যস্ত হয়ে গেছে। নারায়ে তাকবীর। টোটাল 10 বছরের নবীদের নামাজ আল্লাহর দরবারে কবুল হয়েছে। আর সাহাবীরা পয়গম্বরের পিছনে নামাজ আদায় করার কারণে ইমামের নামাজ কবুল হলে মুক্তাদিদের নামাজ কবুল হতে আর দেরি থাকবে নাকি? ইমামের নামাজ কবুল হলে মুক্তাদির নামাজ আল্লাহ কবুল করে থাকেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। পয়গম্বর নামাজ আনতে এই মসজিদে নববীর মিম্বারের পাশে সাহাবীদের বানানো একটা পাথরের উঁচু ঢিবি বানানো হয়েছিল। সাহাবীদের দিন শরীয়তের পূর্ণ পায়বন্দি বানানোর জন্য, ইসলাম শরীয়তের পূর্ণ পায়বন্দি হওয়ার জন্য পয়গম্বর নামাজ শেষ করে সাহাবীদের দিকে ঘুরে বসতেন। যখন নামাজ হতো মানুষ মানুষের পিছনের দিকে দেখার সুযোগ পেত, সামনের দিকে নামাজি হালাতে দেখার সুযোগ থাকে না। ঠিক বললাম না ভুল বললাম? কাতারে যখন দাঁড়িয়ে যায় মানুষ মানুষের পিছনের দিকে দেখার সুযোগ পায়, সামনের দিকে দেখার সুযোগ পায় না। নামাজ শেষ হয়ে গেলে পয়গম্বর একটু ঘুরে বসতেন সাহাবীদের দিকে, যাতে সাহাবীরা পয়গম্বরকে দেখতে পায়, পয়গম্বরও সাহাবীদের দেখতে পান। আবার পৃথিবীতে আল্লাহ পাক 2 জন পুরুষকে বিশ্ব সুন্দর করে পাঠিয়েছিলেন।
তফসিরে মাফাতিহুল গাইব, তফসিরে মাজিদ, তফসিরে রুহুল বায়ান, তফসিরে ইবনে কাসির, তফসিরে বিজালাল কোরআন, তফসিরে মারিফুল কোরআন, তফসিরে বায়নুল কোরআন, তফসিরে বাইজাবি, তফসিরে কাশফ, তফসিরে জালালাইন, তফসিরে কাদির, বিখ্যাত বিখ্যাত তফসিরের কিতাবে লেখকেরা লিপিবদ্ধ করেছেন। দুইজন পুরুষকে আল্লাহ পৃথিবীতে বিশ্ব সুন্দর করে পাঠিয়েছিলেন। একজন পুরুষের নাম ইয়াকুব নবীর বেটা, যার নাম ছিল ইউসুফ আলাইহিস সালাম। আল্লাহ তাকে বিশ্ব সুন্দর করেছিলেন, এমন রূপ সৌন্দর্য আল্লাহ তারি দিয়েছিলেন। জুলাইখাকে কয়েকটা মেয়ে পরীক্ষা করতে এসে লেবু কাটতে যে হাতের 4টে করে আঙুল কেটে দিয়েছিল। ইউসুফের চেহারা দেখতে যে, জোরে বলুন একটু সুবহানাল্লাহ, এত রূপ সৌন্দর্য আল্লাহ ইউসুফ নবীর চেহারায় দান করেছিলেন। মেয়েরা ইউসুফ নবীর দেখার কারণে পাগলিনী যখন হয়ে গেল, জুলাইখা বলল, আমি আমার লালন পালন করা ছেলের কাছে প্রেম নিবেদন কেন করলাম, স্বামী হিসাবে পাওয়ার জন্য কেন পাগলিনী হলাম? তোমরা দেখবে না শুনবে? যুবতী মেয়েরা বলল, আমরা প্রেম নিবেদন করতে পারি, কিন্তু তুমি মা হয়ে কি করে প্রেম নিবেদন করো? তোমার তো লালন পালন করা ছেলে। জুলাইখা বলল, দেখবে না শুনবে? ওরা বলল, গল্প শোনার থেকে চোখে দেখা তো ভালো। বলে, গল্প শোনার থেকে যদি চোখে দেখা ভালো হয়, আগামীকাল বিকালবেলা এসো। বিকালবেলা 4 থেকে 5 জন যুবতী নারী তারা এসে বলছো, তুমি আমাদের আজকের আসতে বলেছে, এসেছি। জুলাইখা বলল, কুমিয়া বিনতি, ও বাবুজান একটু উক্তি, ও বাবুজান একটু দাঁড়াও। ওরা দাঁড়িয়ে গেল। জুলাইখা একটা করে কমলা লেবু নিয়ে বাম হাতে দিল, একটা করে ধারালো ছুরি দিল। বলে, আমি যখন এই লেবু কাটতে বলবো একটু কেটে দিলে আমি কেন ছেলের প্রেমে পাগল হলাম, তত্ত্ব দিতে সুবিধা পাবো। ওরা বাম হাতে লেবু নিয়ে ডান হাতে ধারালো ছুরি নিয়ে রেডি হয়ে রয়েছে। আর জুলাইখা বলে, ইকরিজ বাবা কাইয়া এমনি, এ আমার লালন পালন হওয়া ছেলে, বাইরে তোমারে পার হতে দিই না, হাইজাক করে উড়িয়ে নিয়ে যাবে বলে সবসময় তোমারে গোপন রাখি। এবার একটু বাইরে বেরিয়েছো, কিছু মেয়েরে তোমার দেখার জন্য এসেছে। ইউসুফ মায়ের ডাক শুনে ঘর থেকে বেরিয়ে যখন সামনে আসলো, জুলাইখা বলল,